রিয়েলমি C75 এই ফোনটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো মানুষ তো অনেক রিভিউ দেয়, যারা আর কি প্রফেশনালি এই রিয়েলমি C75 এর যারা রিভিউ দিয়েছে তারা তো প্রফেশনাল, তাদের কাজই হচ্ছে ইউটিউবে রিভিউ দেওয়া। তো তারা যেভাবে বোঝায় আর মানুষ যেভাবে ইউজ করে এটার ভিতরে মানে পার্থক্যটা, ব্যবধানটা অনেক। তো আমি জানি না আমার আমার এই রিভিউটা কেমন হবে, কারণ আমি 1 মাস যাবত এই ফোনটা ইউজ করছি। এইটা আমি কিনছি হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখে। তো জানুয়ারি মাসের 14 তারিখে কেনার পরে আমি যেসব সমস্যা ফেস করছি 1 মাস ইউজ করার পরে, তো সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। প্রথম সমস্যা হচ্ছে আমার এই ডিভাইসটাতে ব্লুটুথের প্রবলেম আছে। যখন আমি কোনো ব্লুটুথ ডিভাইসে কানেক্ট করি তখন সেটা প্রথমে আগে বলে ডিসকানেক্টেড, তারপরে বলে হচ্ছে যে কানেক্টেড। তো এটা একটা সমস্যা। এটা নিয়ে আমি কাস্টমার কেয়ারে গেছি, কিন্তু কাস্টমার কেয়ার আমার হচ্ছে সফটওয়্যার চেঞ্জ করে দিছে, মানে সফটওয়্যার দিয়ে দিছে আবার, কিন্তু কিছুদিন ভালো ছিল, আবার সেই একই সমস্যা। তো তারপর হচ্ছে যেহেতু এই ফোনটার দাম প্রায় 23,000 টাকা এবং মেমোরি হচ্ছে 8/256, সেই হিসাবে এই ফোনটা প্রচুর পরিমাণে স্লো। এবং 8 জিবি র্যামের যে একটা ফোন, এবং এটার রিফ্রেশ রেট 90 হার্জ, এটা যেই পরিমাণে স্লো, ওইটার থেকে আমার মনে হয় যে আমি একটা পোকো M3 সেট ইউজ করছি, ওইটার স্পিড এটার থেকে ভালো, পোকো M3। কিন্তু এটার স্পিডটা খুবই স্লো। আর একটা হচ্ছে এটার হচ্ছে ব্যাটারিটা। এইটার যে 6000 এমপিআর ব্যাটারি, আর ওইটার সাথে কম্পেয়ার করলে এটা আসলে 6000 এমএএচ ব্যাটারি নেয়, এটার ব্যাটারি ব্যাকআপ খুবই কম। আপনি যদি সারাদিন ঠিক মতো ইউজ করেন, যদি ফেসবুক চালান, তাহলে আপনি দুপুরের ভিতরে বা বিকেলের ভিতরে আপনার ফুল চার্জ শেষ হয়ে যাবে। তো এটার ব্যাটারি ব্যাকআপ 6000 এমপিআরের, এটা আসলে অ্যাকসেপ্টেবল না। আর তৃতীয়ত হচ্ছে এইটা প্রচুর পরিমাণে হ্যাং করে। এই ফোনটা কেনার পরের থেকে এই পর্যন্ত আমি 5 থেকে 6 বার ফোনটা রিস্টার্ট দিয়েছি। হ্যাঁ, ফোন মানে কাজ করতেছে না, পরে আমি ফোন অফ করে অন করা লাগছে। তো 1 মাস হয়েছে একটা ব্যাটারি। আর আমি আপনাদের একটু দেখাই আমার ফোনটার মেমোরিটা কত ইউজ হয়েছে। এটা এখনো আপনার হচ্ছে প্রায় 200 জিবির মতো ফাঁকা আছে। হ্যাঁ, মাত্র 50 জিবির মতো ইউজ হয়েছে। আমি শুধু একটু ফেসবুক চালাই আর হচ্ছে ইউটিউব চালাই, তেমন কিছু লোড এটার ভিতরে দেওয়া নাই। তো সেই তুলনায় এইটা আসলে প্রচুর পরিমাণে স্লো। তো একটা মানুষ ফোন কিনছে 23,000 টাকা, হয়তো তো 23,000 টাকার ফোন শুধু ওয়াটার প্রুফ বলেই আর অন্য কোনো কিছু থাকবে না। ক্যামেরা রেজলিউশন তো খুবই খারাপ, এটা মানে হয় না এই 23,000 টাকার ফোনের যেই ক্যামেরাটা পাওয়া উচিত ছিল ওইরকমটা হয় নাই। মোটামুটি এই ফোনটা কিনলে আপনার লস করবেন, কোনো লাভ হবে না। তো এটার থেকে একটু দেখবেন, যদি আপনার পছন্দ হয় তাহলে কিনবেন, আর যদি পছন্দ না হয় তাহলে কিনেন না, কারণ এটা